কেন আমরা যারা বাংলা একাডেমি বা এই ধরনের প্রতিষ্ঠান যারা বাংলাকে সংরক্ষণ করছি, সংস্কার করছি বা আরো প্রসার করতে যাচ্ছি, তাদের ওখানে কেন এই ধরনের লোক থাকবেন না? নিশ্চয়ই সেখানে আছেন, তারা কেন এই জিনিসগুলো আরো ছড়িয়ে দিচ্ছেন সব জায়গায়? এটা একটু ইয়া করে। হায়াত মাহমুদ স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে প্রমিত ভাষার ব্যবহারের জন্য এবং শুদ্ধ বানান ব্যবহারের জন্য এমনকি বিষয়টা এখন আদালতে গিয়ে পৌঁছেছে, আদালতের নির্দেশনাও আছে যে এটি করতে হবে, তারপরেও যে খুব বেশি সুফল পাওয়া যাচ্ছে তা না। তো এই যে আদালত পর্যন্ত যাওয়া, এই যাওয়াটা কোন পরিস্থিতিতে গিয়েছে এবং সত্যিকার অর্থেই শুদ্ধ বানান ব্যবহার, বিশেষ করে আমি সরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে এবং যেটা সাজ্জাদ কাদিরও বলছিলেন যারা প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট আছে, এটা কিভাবে আরেকটু ভালোভাবে প্রয়োগ করা যায় সেই বিষয়টি আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। একটা বিরতি নিয়ে এসে স্যার তারপরে আমি বলি স্যার, একটা বিরতির পরে আজকের বাংলাদেশে যাচ্ছি একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, যেটি জানতে চাচ্ছিলাম যে প্রমিত বাংলা প্রচলনের জন্য শেষ পর্যন্ত আদালতেও যেতে হয়েছে, তো তারপরেও খুব বেশি ভালো ফল পাওয়া যাচ্ছে না কেন? না, প্রথম কথা, প্রমিত বাংলা পূর্ববঙ্গে কোথাও বলা হয় না। এটা অর্জন সাপেক্ষ ভাষা। এখানে সমস্ত ভাষায় কোনো না কোনো এতে আঞ্চলিক। প্রমিত ভাষা কলকাতায় বা পশ্চিমবঙ্গের ওদিকের বা কুষ্টিয়াতেও কিছু, কেমন? তো ফলে প্রমিত বাংলা তো আমাকে শিখতে হবে, উচ্চারণ শিখতে হবে, বানান শিখতে হবে, দুটোই। তো ফলে এখানে তো বাড়তি প্রচেষ্টা, মানে বাড়তি ব্যায়াম দরকার, হ্যাঁ, যেটা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের তেমন করতে হয় না। কেননা ওদের মুখের ভাষার সঙ্গে প্রমিত ভাষার মিল আছে অন্তত 80%। কিন্তু এখানে যারা প্রমিত বাংলা বলেন তারা চমৎকার বলে। আমি একটু আগেই তো বললাম যে কলকাতায় যে বাংলা বলা হয় তার চেয়ে আমরা ভালো বাংলা বলি। শ্রুতিমধুর, শব্দ চয়ন ভালো, শুদ্ধতাও, হ্যাঁ, শুদ্ধ। তো এটা ভাষা কি লেখ্য রূপে, কি মৌখিক ভঙ্গিতে, মানে খুব নাজুক একটি ব্যাপার। এটাকে হেলা ফেলার বিষয় নয়, একে যথাযথভাবে এর প্রয়োগ। কিন্তু একটু হেলা ফেলাটাই হয়তো একটু বেশি আছে কিনা, কারণ আমাদের কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে একদম স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে এটা যথাযথভাবে এটা শেখানো হয় কিনা, গুরুত্বটা না, আমাদের সময় তো হতো। তার মানে স্কুলগুলো নষ্ট হয়ে গেছে। যারা বাংলা পড়ান স্কুলে, আমাদের সময় যারা পড়াতেন তাদের চেয়ে এখন নিম্নমানের শিক্ষক স্কুলে হচ্ছে। তাদেরও দোষ নেই, তারাও তো ওই ভুলভাবে শিখে এসেছে। তারা, আমি তো বলছি এখন থেকে 60 বছর আগের কথা, তাই না? মানে অর্থাৎ বিজ্ঞানের জন্য একজন বিজ্ঞানের পড়াতে পারবেন এরকম উপযুক্ত লোক খোঁজা হয়, কিন্তু বাংলা পড়াতে পারবেন এই জন্য উপযুক্ত লোক খোঁজার প্রক্রিয়া আমরা না। ব্রিটিশ আমলে কিন্তু ভিএম ছিলেন, আমরা বলতাম ভিএম স্যার। আমার স্যার ছিলেন ভিএম স্যার। ভিএম মানে ভার্নাকুলার মাস্টার, মাতৃভাষা শিক্ষক। উনি আলাদাই ছিল সেই ভার্নাকুলার মাস্টারদের প্রশিক্ষণ, মাস্টারশিপ, এটা আলাদা প্রশিক্ষণ যারা এই মাতৃভাষা শেখাবে। আমার শিক্ষক কিন্তু তিনি ছিলেন। কাজেই আমি যে মূর্ধন্য দুটো ব, একটা অন্তস্থ ব, এবং কেন এগুলো কারণ ধরে ধরে কিন্তু আমরা জানতাম। এখন কিন্তু এই কারণগুলি নেই। দেখেন আপনার অভিধানে আমি বিকল্প বানানের কথা বলেছি, এবং ভুল বানান কিভাবে চালু হয়েছে। অভিধান নিজে লিখেছে ভুল, তারপর তুলে দিয়েছে কেন? পৈতৃক এই বানানটা তয় রিফলা, কিন্তু অভিধানে দেখবেন আপনি ওই ভুল বানানটাও তুলে দিয়েছে, তয় রফালা রসিকেটাও দিয়ে দিছে কেন? এটা অভিধানে অন্তর্ভুক্ত করার কি দরকার? কিংবা জানে যে মুহ্যমান শব্দটা ভুল, বানানটা ভুল, এটা হবে ময়কার, মুনা লিখছে, অভিধানে কিন্তু লিখছে যে এটা ভুল, মুহ্যমান ভুল, নিচে রস্যকার দিলে ওটা ভুল হবে, ওকার হলো শুদ্ধ, মধ্যমান। কিন্তু সে এইটা কিন্তু বলে দিচ্ছে না যে এটা ব্যবহার করা যায়, যেটা ভুল সেটা আমি উল্লেখ করবো কেন? এই কনফিউশনকে যে এই কারণ হচ্ছে। কিন্তু
স্বরে জমিনও লেখা হচ্ছে, স্বর জমিনও লেখা হচ্ছে। তারপরে এই যে আপনি কাউরান বাজার বা ফকিরেপুল এই ধরনের ভুল তো অজস্র। কর্পোরেশন দপ্তর, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর ভিতরেই আমি বাংলা ভাষা বাস্তবায়ন করছি, তাদের অনেক কাজ আছে, কিন্তু সেগুলো তো ফল্ট সেভাবে আসে নাই। বিশেষ করে পরিভাষা যেগুলি তৈরি হয়েছে সেগুলি যথাযথ যেমন জায়গায় একটু উদাহরণ পৌঁছায়। দিই আমি, যে শিরোনাম আমরা এখনো ব্যবহার করি, সংবাদ শিরোনাম, কিন্তু বাভাকোর যে ওরা কিন্তু এটার করেছে, পরিভাষা করেছে শিরোনামা, এই শব্দটা করেছে। এরকম আরো অনেক শব্দ তারা করেছে, ব্যবহার নাই, প্রয়োগ নাই, নাই, বাস্তবায়ন নাই। ফেরদৌস ভাই, আপনার কাছে আবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, যে বিশেষ করে বানানের ক্ষেত্রে অনেক রকম দেখা যায় যুক্ত বর্ণ থাকবে কি থাকবে না। এখন একদম শিশুদের যে সর্বশেষ বাংলা একাডেমি যেটা করেছে বা পাঠ্যপুস্তক বোর্ড যেটা করেছে, সেখানে আমরা দেখেছি যে যুক্ত বর্ণ প্রায় সবই ভেঙে দেওয়া হয়েছে। এই জিনিসগুলির কি প্রভাব পড়তে পারে মনে হয়? যারা এই উদ্যোগটা নিচ্ছেন তারা কি কবি সাহিত্যিকদেরকে বাংলা ভাষাভাষী থেকে বিদায় দিতে চান কিনা? কারণ আমি সংক্ষেপে একটা কথা বলে, শুধু কবি সাহিত্যিক না, অন্য সমস্যাও আছে, কিন্তু কবি সাহিত্যিকরা তো ভাষাকে একটা কাঠামো দেন। এই যে প্রমিত শব্দটা আসছে, এই প্রমিত শব্দটা কবি সাহিত্যিকদের দ্বারা প্রমিত হয়। তার প্রমাণ হলো ডিকশনারিতে যখন কোনো একটি বানান বা কোনো একটি বিষয় বলা হয়, এস্টাবলিশ করার চেষ্টা করা হয়, তখন ব্র্যাকেটে বা সামনে লেখা হয় রঠা, রবীন্দ্রনাথের একটি লাইন দিয়ে। যেরকম আমি একটু বললাম, এই যে ভারতচন্দ্রের কথা বললাম, যে তার লাইন। এখন কেন বললাম যুক্ত অক্ষর? আমি কোন জনগোষ্ঠীর ভাষার জন্য যুক্ত অক্ষর বাদ দিচ্ছি? বাংলা ভাষাভাষীর। পূর্ব বাংলা, পশ্চিম বাংলার বৃহত্তর জনগোষ্ঠী, তৃণমূল থেকে এলিট পর্যন্ত বা বনেদি পর্যন্ত, তারা কি কেউ যুক্ত অক্ষর বিবর্জিত শব্দ উচ্চারণ করেন? ইংলিশে যুক্ত অক্ষরের একটি 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 অসংলগ্ন অবস্থা আছে, যেটাকে মনে করা হয় যে ওখানে যুক্ত অক্ষর নাই, কিন্তু ওটাও যুক্ত অক্ষর ওনাদের মতো করে ওনারা বলেন। আচ্ছা, বাংলা ভাষায় যত মহৎ কাব্য বা কবিতা রচিত হয়েছে তার বেশিরভাগই হলো অক্ষরবৃত্তে ছন্দে। অক্ষরবৃত্ত নামে একটা ছন্দ আছে, যেখানে 4 মাত্রার চাল আছে, যেখানে যুক্তাক্ষর সেখানে যে কয়টি শব্দের উচ্চারণে ধ্বনি বা স্বর যুক্ত হয়ে একটি অক্ষর হচ্ছে, সেই কয়টা ভেঙে সেই কয়টা মাত্রা হবে। তাহলে যারা এই কাজটি করেছেন, আমি একটু আগেই বলেছি আমেরিকায় দাপ্তরিক বা ভাষা বিষয়ে যে ইয়েটা করা হয়েছে। আমেরিকা কেন বললাম? আমেরিকাই হলো পৃথিবীতে একটি মাত্র রাষ্ট্র যেখানে বিভিন্ন প্রাতিবেশিক ইংরেজি ভাষাভাষীর বা অপভ্রংশ ইংরেজি ভাষাভাষীর জাতি যে ওখানে গন্ডগোল করছেন ল্যাটিন আমেরিকানদের আদি মায়া সভ্যতার লোকজনের সাথে করে, যখন দেখছে যে অবস্থা খারাপ নিজেদেরই, নিজেরা কেন কাটাকাটি করছি, তখন তারা চুক্তিবদ্ধ হলেন এবং একত্রিত হয়ে ওখানে যা কিছু খাচ্ছেন ভাগে যোগে খাচ্ছেন। তো এই ভাষাটা, এই ইংরেজি ভাষার আঞ্চলিক সব ডাচ অমুক তমুক মিশে ওখানে একটি জগাখিচুড়ি ভাষা তৈরি হয়েছে, সেটির নাম হইল আমেরিকান ইংরেজি। এই তো, তা সেখানেও কিন্তু একটা সমন্বয় আছে। তো এই যে সমন্বয় করতে গেলে কাদের লাগে? যারা ভাষা সম্পর্কে জানেন। এই পূর্ববঙ্গেও পশ্চিমবঙ্গেও যথেষ্ট ভাষাবিদ আছেন, তাদেরকে নিয়ে করলে তো এই সমস্যাটা হয় না। আমাদের সমস্যা হলো রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, সব জায়গায় যে রকমের আমাদের ধস নেমেছে, ঘুণে ধরেছে, যোগ্য অযোগ্য বিবেচনায় নয়, সমমতের লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এ কারণেই এই জিনিসগুলো হচ্ছে। কারণ আপনি যখন যুক্তাক্ষর একদম খুব সংক্ষেপে যদি জানি যে যেই পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনটা আসলে মানে এইটা চলা উচিত কিনা, নাকি এই প্রশ্নটাও আসা উচিত যে এটা? আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথম